আমি মনে করি যে এনসিপি হয় সরকার গঠন করবে অথবা এনসিপি প্রধান বিরোধী দল হবে। রিয়েলি? হ্যাঁ, এর এর কোনো এর কোনো ধরনের মানে একদম এটা এটা নির্ভরযোগ্য হলো কোনো উদাহরণ আছে এটা কিনা হলো আপনার? ইনটিউশন। কারণ হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী দল যারা আছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা প্রধান বিরোধী দল হতে পারবে এরকম আমার কাছে মনে হয় না। একদম তৃণমূল পর্যায়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে। এগুলি কি বিব্রত করে কিনা আপনাদেরকে, বা এগুলির ব্যাপারে কি? এগুলোর ব্যাপারে আমরা সতর্ক। এনসিপির ব্যাপারে এই ধরনের অভিযোগ খুব কম, একদম খুব কম। আমরা সমন্বয় পরিচয় এরকম অনেক ঘটনার কথা দেখতে তো পাই। সমন্বয়ক থেকেই তো সমন্বয়করা এনসিপি হয়েছে। না, সমন্বয়করা তার এনসিপি না, সমন্বয়করা একটা বার্ডেন হয়ে গেছে। মানে এইটা সমন্বয়করা কার নেতৃত্বে কারা আছে এখন বর্তমানে? এখন তো সমন্বয় বলতে কিছু নাই, এটা তো কারণ ডিসব্যান্ডেল করে দেওয়া সমন্বয়কদের হয়েছে। তো আপনারা তো সমন্বয়কদের একটা কমিটিও করেছেন, আপনাদের একজন নেতা সমন্বয়কদের সভাপতি হিসেবে আছে। কোনটার কথা মানে বলছেন? আমি সমন্বয়ক বলতে বৈষম্য বিরোধীর কথা বলছি। সমন্বয়ক তো সেখান থেকে সৃষ্টি, এখন পর্যন্ত মানে আমি বলছি ওই যে একটার সাথে এই যে আরেকটা। সমন্বয়ক যেটা গত জুলাইয়ে ছিল এবং সেই সমন্বয়ক পরিচয়কে ব্যবহার করে নানা অপকর্মে জড়িত হওয়া, এই জিনিসটা তো আর এনসিপির সাথে কিছু না। আপনি বলতে পারেন যে এই পুরো পলিটিক্যাল প্রসেস থেকে তো এনসিপি উঠে এসছে, এটা সত্য। কিন্তু ধরেন একটা সমন্বয়ক সে গুলশানে গিয়ে কি করছে, এটার দায়িত্ব এনসিপির ঘাড়ে আসবে না। কারণ ওই সমন্বয়ক কোনো, এমনকি কোনো অঙ্গ সংগঠনের কোনো, ধরেন যুব শক্তির কেউ যদি কিছু করে, সেটা দায় আপনি এনসিপিকে দিতে পারেন। যদি আমাদের শ্রমিক উইংয়ের কোনো ঘটনা ঘটে, সেটা দায় এনসিপি নেবে, কিন্তু এই সমন্বয়কদের এটা তো নেবে না। এই কারণে ওই সমন্বয়ক ব্যাপারটাকে এখন ডিসম্যান্টেল করে দেওয়া হয়েছে। এর বাইরে যেটা, যে হ্যাঁ একেবারেই যে আমরা খুব পারফেক্ট অবস্থায় আছি এটা তো বলার কোনো সুযোগ নাই। অনেক চ্যালেঞ্জেস আছে, অনেক অনেক ধরনের চড়াই উতরাই পার হতে হচ্ছে। আমি মনে করি যে যেহেতু এটা একটা ফর্মিং স্টেজে আছে একটা দল, এই ধরনের কিছু কিছু ঘটনার মধ্যে, এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আবার এই যে ভিলিফাইং প্রজেক্ট যেটা চলছে, এইটা মোকাবেলা করেই এনসিপিকে দল হিসেবে দাঁড়াতে হবে। এবং আমরা মনে করি যে সেটা যদি আমাদের নেতৃত্ব ঠিক মানে ফার্ম থাকে, আমরা যদি এক থাকতে পারি, সারা দেশে সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে পারি, তাহলে এই ধরুন বিএনপি গত 15 বছর কী ধরনের ভিলিফিকেশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু বিএনপি কিন্তু বাংলাদেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায় নাই। তো আমরা একটা নতুন দল, আমাদেরকে এখনও অনেক পরীক্ষা দিতে হবে। আমরা আমাদের জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতাটা এখনও রাইজিং, এখনও ফর্মিং। আমরা সারা দেশে এখন বর্তমানে আপনাদের মানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাদেরকে আপনারা মনে করেন? প্রতিপক্ষতার যে রাজনীতি, এইটা থেকে বেরোতে চাই, কিন্তু অবশ্যই প্রতিদ্বন্দ্বী তো আছে। তো বিএনপির সাথে এখন আমাদের মানে বিএনপিও যেভাবে সারাদিন আমাদের নিয়ে কথা বলে, তাতে তো মনেই হয় যে আমরা মানে বিএনপির জন্য ম্যাটার করি। আর আমরাও যেহেতু বাংলাদেশে একটা আলাদা পলিটিক্যাল বা পাওয়ার সেন্টার হতে চাই, সুতরাং আমাদেরকে বিএনপিকে কাউন্টার করে জামাত কিন্তু ইসলাম রাজনীতি করতে সম্পর্কে হবে। জামায়াত ইসলামও একই। জামায়াত ইসলাম, বিএনপি, এই প্রত্যেকটাই যারা প্রতিষ্ঠিত দল আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক, কারোর সাথে আমাদের শত্রুতা নাই, কিন্তু সম্পর্কটা হচ্ছে আমাদের কিন্তু অনেকে নিজেদের তো মনে করে রাজনীতির জামাত সাপেক্ষে। ইসলামের সাথে আপনারা একে অপরের পরিপূরক, এবং এরকম কথাও শুনি যে বিএনপির সাথে আমাদের আসন নেগোসিয়েশন হচ্ছে। অনেক ধরনের প্রচারণা আছে, কেউ বলে যে আমরা জামাত হয়ে গেছি, কেউ বিএনপি বানায় দেয়। হ্যাঁ, তো এগুলো গুঞ্জন থাকে, এগুলো স্টোরি থাকে রাজনীতিতে, কিন্তু আমরা আমাদের এখন পর্যন্ত বাস্তবতা কি একদম নাই? মানে যেহেতু আমরা সংস্কার চাই এবং নির্বাচনের প্রশ্নে আমাদের বক্তব্য হচ্ছে সংস্কারের পরে নির্বাচন হোক। আপনারা কি আসন বন্টন বা এই জাতীয় কোনো আলোচনা কি কোনো দলের সাথে পর্যন্ত করেননি? এখনো পর্যন্ত না। আমরা এখনো পর্যন্ত 300 আসনে নিজেদের প্রার্থী দিতে চাই। 300 আসনে দেবো কিনা সেটা পরের বিষয়, দিতে চাই। 300 আসনের প্রার্থী আছে আপনাদের? এটা কোনো বিষয় না। যে বহু লোক আসলে বসে আছে যারা হচ্ছে আপনার পার্টি নমিনেশন নিতে চায়। আপনার এখন ইলেকশন হলে কি এনসিপি কোনো আসন পাবে? আমি তো মনে করি পাবে, এবং শুধু পাবে না, কোনো আসন একটা কি এরকম মনে হয় আপনার যে অমুক আসনে পাবে? হ্যাঁ এরকম আছে। আর এরকম আমার কাছে মনে হয় যে আরও যখন সামনে ইলেকশন আসবে, তখন আমাদের 25%-এর বেশি ভোট আমরা ব্যাক করতে কিন্তু পারবো। আপনাদের এক নেতা তো বললো যে আপনারাই নাকি সরকার গঠন করবেন। এই আশাবাদ থাকা ভালো রাজনীতিতে। হ্যাঁ, এটা এটা অবশ্যই অতিরিক্ত আশা না? মানে আপনি ধরেন আপনাকে তো এই আশাবাদ যদি আপনি, তাহলে আপনি কিসের জন্য রাজনীতি করবেন? কিন্তু আপনি বলছেন 25%। 25%, মোর দেন 25%, 30%। কারণ সর্বশেষ যে মে মাসে যে মানে সংসদে আপনাদের আসন পাওয়ার একটা ইয়ে আছে, আপনাদের সম্ভাবনা এটা হলো আছে। পার্সেন্টেজ অফ ভোট। বাংলাদেশে কিন্তু এই ধরনের পার্সেন্টেজ অফ ভোট নিয়ে আপনার তো পার্সেন্টেজ মানে আপনি যদি কোনো পিআর সিস্টেম হয়, সেটা হয়তো আপনার একটা অংশীদারিত্বের একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এখন এই পরিস্থিতিতে, বর্তমান পরিস্থিতিতে আপনাদের সংসদে যাওয়ার মতো পরিস্থিতি কোথাও আছে? অবশ্যই আছে। সংসদে আমি মনে করি যে বাংলাদেশে কয়টা আসন পেতে পারেন আপনারা? আসন কয়টা পেতে পারি এটা আমি এখনই বলতে পারবো না, কিন্তু আমি মনে করি যে এনসিপি 1-2 এর মধ্যে থাকবে, যদি সরকার গঠন যদি এই মুহূর্তে না হয়। আমি যদি বলি বিএনপি, 2 মানুষ মনে করে জামাত ইসলাম, মনে করে এই কিন্তু আপনি মুহূর্তে মনে করেন, হ্যাঁ 3 মানুষ মনে করে এখনো পর্যন্ত অন্যান্য কোনো পার্টি আছে? না, এরকম মনে করেন না আপনি। আপনি যখন এই যে তার মানে আপনি বিএনপি এবং জামাত এই 1-2 এর মধ্যে এনসিপি চলে যাবে মনে করছেন? আমি মনে করি যে এনসিপি হয় সরকার গঠন করবে অথবা এনসিপি প্রধান বিরোধী দল হবে। এটা আমার বোঝাপড়া এবং আমার অবজারভেশন। রিয়েলি? হ্যাঁ,
এর কোনো ধরনের মানে একদম নির্ভরযোগ্য কোনো উদাহরণ আছে এটা হলো ইনটিউশন কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী দল যারা আছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা প্রধান বিরোধী দল হতে পারবে এরকম আমার কাছে মনে হয় না। কিন্তু তাদের সাথে আমাদের মানে অবশ্যই রাজনৈতিক বোঝাপড়া আছে, তাদের সাথে আমরা জোট করবো কিনা, জোটের রাজনীতি হয়তো হবে না, কিন্তু আসন সমঝোতায় যাবো কিনা বা অন্য কারোর সাথে হবে কিনা এগুলো ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ চায় হচ্ছে সেন্ট্রিস্ট ধরনের দল, মানে যারা আসলে সেই অর্থে কোনো ইডিওলজিক্যাল রাজনীতি করে না, এই ধরনের কোনো দলকেই সরকার এবং বিরোধী দলে দেখতে চায়। হ্যাঁ, আমি কারোর প্রতি হস্টাইল হয়ে কোনো কথা বলছি না। তো সেই দিক থেকে সাংগঠনিক প্রস্তুতি, সাংগঠনিক আকার, কলেবর সব কিছু দিয়েই হয়তো বিএনপি অনেক এগিয়ে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এনসিপির জনপ্রিয়তাটা খুব দ্রুত বাড়ছে। আমরা যে সমস্ত বিতর্কের কথা বলি, এগুলো আসলে আমাদের এই শহুরে পেরিফেরির মধ্যে এই বিতর্কগুলো আছে, এবং এগুলো আমলে নিতে হবে না, এটাও আমার বক্তব্য না। কিন্তু গ্রাম পর্যায়ে যখন আমরা যাই তখন কিন্তু তারা উল্টো প্রশ্ন করে যে বিএনপির সাথে এরা পারবে, এদেরকে টাকা আছে, এদেরকে এটা আছে, কি সাংগঠনিক শক্তি আছে, মানে মানুষ দেখতে যায় আমরা বিএনপির সাথে টক্কর দিতে পারবো কিনা। ফলে ওখানে পারসেপশনটা আলাদা, এবং সেইখানে আসলে আমরা যদি আরও তো ইলেকশনের কিছু সময় বাকি আছে, ইন দ্য মিন টাইম আমরা যদি কাজ করে মাঠে একটা বিএনপির 50% শক্তি অর্জন করতে পারি, তাহলে এবার আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। মানে 100% হইতে হবে না, ভালো সম্ভাবনা আছে ডেফিনেটলি। আপনার মানে 3 নম্বরে যাওয়া তো বিশাল একটা অর্জন, 3 নম্বরে যাওয়া, কিন্তু আপনারা দাবি করছেন আপনারা 1-2 এর মধ্যে থাকবেন। এখানেই আমাদের বড় প্রশ্ন যে 1-2 থাকার ওই ক্ষেত্রটা কোথায়, এমন কোনো উদাহরণ আপনারা এই পর্যন্ত তৈরি করতে পেরেছেন কিনা যেখানে আসলে বিএনপি এবং জামাতের ঊর্ধ্বে শক্তির দিক দিয়ে আপনারা ইতিমধ্যে একটা জায়গা দখল করে নিয়েছেন, এমন কোনো কিছু আছে কিনা? এই নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন আছে, সেরকম কোনো কিছু মানুষ দেখে না। আর বাকি রইল আপনাদেরকে সরকার যদি ইচ্ছাকৃতভাবে হাসিনা স্টাইলে নির্বাচনকে ম্যানিপুলেট করে আপনাদেরকে সংসদে নেয়ার ব্যবস্থা করে, সেরকম একটা সম্ভাবনার কথা অনেকে বলে, আপনাদেরকে তো বলে যে আপনারা কিংস পার্টি। না, এটা কিংস পার্টির আমি বুঝি যেভাবে কিংস পার্টির ইতিহাস এবং কিংস পার্টির বাস্তবতাটা কমপ্লিটলি আলাদা। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এত ধরনের এলিমেন্টস আছে যে তারা যে একটা লোক, আপনাদের দুজন নেতা তো এখন আছে সরকারি আছে, তারা তো আমাদের নেতা না, মানে তারা মানে নেতা বলতে আপনাদের সহকর্মী বলুন, মানে সবাই মনে করে যেটা এটা এখন এই দুজন ধরেন, এই দুজন এই সরকারের এই দুজন, এবং সরাসরি আপনারা বর্তমান সরকার প্রধানকে আপনারা বানিয়েছেন। সরকার প্রধান নিজেই বলেছে, সরকার প্রধান নিজে সবাই বলেছেন যে ছেলেরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখন ছাত্র নেতারা সামনে ছিল এবং মাস্টার মাইন্ড, কিন্তু এটাকে সবাই মেনে নিয়েছে। বক্তব্যটা হচ্ছে যে আপনি এমন কোন, এটা হলো পুরোটাই হলো অনুমান নির্ভর যে এরা কিংস পার্টি, এদেরকে সরকার কোনো সহযোগিতা করছে, কিন্তু এমনিতে আপনি কোনো ফ্যাক্ট দেখাতে পারবেন না যে এই ফ্যাক্টের কারণে মনে হয় যে এরা কিংস পার্টি। কিংস পার্টির ইতিহাস কমপ্লিটলি আলাদা। একটা সরকার কিংস পার্টির ইতিহাস আমরা নতুন করে সবকিছুর ডেফিনিশন সবসময় সময়ের প্রেক্ষাপটে চেঞ্জ হয়। আপনাদের প্রেক্ষাপটটা ভিন্ন। কিংস পার্টি কেন বলবে না? কারণ হলো আপনারাই এখন বিভিন্ন জায়গাতে আপনাদের ছেলেরাই গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পায়। কয়েকদিন আগে যে ছেলেটা চাঁদাবাজিতে ধরা গিয়েছে, সে কিন্তু আপনাদেরই ছেলে ছিল, আপনাদের সাথেই সব ছবি। আনফর্চুনেটলি আমার সাথেও একটা ছবি ছিল, সেটা ভিন্ন ব্যাপার। আমি তো আর আপনাদের সাথে এরকম ওতপ্রোতভাবে রাজনীতি করি না, কিন্তু তার যে দায়িত্ব ছিল আপনারা যেটা বর্ণনা করেছেন, সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত ছাত্র কমিটির মানে ছাত্র প্রতিনিধি ছিল। এরকম কিন্তু কোনো কমিটি ছিল না। আমি যতটুকু পরে দেখলাম যে এটা বলেছে যেটা একটা ভুয়া তালিকা, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কোনো ইয়েতে সে জড়িত ছিল না। কিন্তু সে যেটা হয়েছে যে আপনার সাথে ছবি তুলেছে, অনেকের সাথে ছবি তুলেছে, আর এটাতে থেকে কি প্রমাণ হয় যে এনসিপি কিংস পার্টি? না, এনসিপি কিংস পার্টি মানে হলো এই ছেলেদের মধ্য থেকেই তো আপনাদের এই কিংস কি বলে এটাকে এনসিপি তৈরি হলো। এখন অন্যান্য দল যেমন একদম সরকারের মধ্যেও প্রভাব রাখে, জনাব ইফতেখারুজ্জামান তিনি সিপিডির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তিনি তো কয়েকদিন আগে বললেন আপনারা। আমি ওনার এই বক্তব্যের সাথে একমত না, কারণ কিংস পার্টির বিরুদ্ধে এজেন্সি এইভাবে উঠে পড়ে লাগে না।